শ্রেয়না হড়বড় করে বমি করে দিল। অনিকেত মুখ কাছে এনেছিল বিদায় সবটুকু বমি তার মুখের উপর পড়ল। কিছুটা হয়তো মুখেও চলে গিয়েছে। ইয়াক ইয়াক করতে করতে দূরে ছিটকে গেল সে। দৌড়ে ওয়াশরুমে ঢুকে বমি করে দিল। শ্রেয়নার স্বস্তি শ্বাস ফেলে, কিন্তু কিছু সময় পরেই অনিকেত বেরিয়ে আসে। শ্রেয়নার দিকে আগের মতোই তাকায়, হুট করে বলে ওঠে, সমস্যা নেই, দাঁড়াও। তোমার নিশ্চয়ই অস্বস্তি লাগছে, পরিষ্কার করে দিই আমি। শ্রেয়না চোখ বড় বড় করে তাকায়। অনিকেত হাতে একটা ভেজা কাপড় নিয়ে শ্রেয়নার দিকে এগিয়ে আসে। খবরদার যদি আমার গায়ে হাত দিয়েছো, জানে মেরে ফেলবো। অনিকেত শোনে না, কেমন করে যেন তাকিয়ে আছে সে। বমি পরিষ্কার করার জন্য হাতটা এগিয়ে নিয়ে যায়। চোখ খিচে বন্ধ করে নেয় শ্রেয়না। দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে রয়, চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে তার। ধীরে ধীরে, এত তারা কিসের? আমিও এসছি, একটু অপেক্ষা করো। দুজন মিলে পরিষ্কার করে তোকে তো সমাজসেবার কাজে নিয়োজিত করা উচিত। এত কষ্ট করে আমার অসুস্থ স্ত্রীকে বাসায় নিয়ে আসলে আবার আপ্যায়ন করছিস। তুই তো মদাচ্ছ এর ভালো মানুষ। হায়, তোর শান্তিতে চুম্মা খাই সুতানি ফুয়া। বলতে বলতে অনিকেতের চুল টেনে ধরে টেনে হিস্ট্রে তাকে শ্রেয়নার থেকে সরিয়ে নিয়ে আসে আবরণ। গালে পরপর 3টে ঘুষি মেরে প্রিয়মদের হাতে ছেড়ে দেয় তাকে। শ্রেয়নার হাতে পায়ের বাঁধন খুলতে খুলতে বলে, ওরে মাতারি, আরো বের হবি? বাচ্চাদের মতো জামা নষ্ট করেছিস কেন? বাঁধন খোলা মাত্রই শ্রেয়না আবরণের বুকে মুখ লুকায়। শরীর কাঁপছে তার, কি ভয়টাই না পেয়েছে। আবরণ দাঁত চেপে বলে, খালি আমার সাথে মারপিট করতে ওস্তাদ। ইচ্ছে করছে তোলে 7 তলার উপর থেকে ছুড়ে মারি। আমার সাথে তোমার বাচ্চা আছে। মিনমিন করে বলে শ্রেয়না। আবরণ কপাল চাপড়ে বলে, ওটাই তো সমস্যা, এক কথা আটকে দাও। তখনই হুড়মুড় করে সানি প্রবেশ করে, চিৎকার করে বলে, এখানে রোম্যান্স শুরু করে দিয়েছো শোনা। ওদিকে তোমার কার্পিটকে নরিদ আঙ্কেল নিয়ে চলে গিয়েছে, তুই আর মারতে পারলি না। আবরণ ঘাড় ঘুরিয়ে সানিকে এক পদক দেখে নেয়। উঠে দাঁড়িয়ে শ্রেয়নাকে কোলে তুলে হাঁটতে শুরু করে। তুই আর মারতে পারলি না, গেলে সমস্যা কি? শালার পুতকে মেরে হাত নষ্ট করতে চায় না। ছে, শ্রেয়না গুটিসুটি মেরে পড়ে আছে আবরণের বুকে। বমি শুকিয়ে আবরণের শাড়িও লেগে গিয়েছে। আবরণ দ্রুত কদমে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ভাগ্যে শ্রেয়নার ফোনের লোকেশন অন করা ছিল, না হলে কোথায় খুঁজে পেত তার কৈতরীকে। আরও কয়েক মাস অতিবাহিত হয়েছে। শ্রেয়নার প্রেগনেন্সি নিয়ে আবরণ ভীষণ পজিটিভ। ব্যবসা লাটে উঠিয়ে চলে এসেছে। সব দায়িত্ব প্রিয়ম সানি মীরাবের হাতে সঁপে দিয়ে স্ত্রীর খেদমতে ব্যস্ত সে। যদিও মিশান তাহিয়ার আছেন, এরপরেও আবরণ এক মুহূর্তের জন্য শ্রেয়নাকে চোখের আড়ালে রাখতে চায় না। তার যখন যেটা দরকার পড়েছে, যেটা খেতে চাইছে, আবরণ চটজলদি গিয়ে সেটা আনছে। খাট থেকে নামাটাই যেন দুষ্কর তার জন্য। একটু তেড়িবেড়ি করলেই আবরণ সব কাজ রেখে ছুটে চলে আসে। ভাবটা এমন যেন বাচ্চা রেখে শ্রেয়নাকে ব্যালকনি দিয়ে ছুঁড়ে মারবে। শ্রেয়না মাঝে মধ্যে কপাল চাপড়ায় আর রাগে কিরমির করে। সবে 7 মাস চলছে। এই ছেলের ভাব দেখলে তার সহ্য হয় না। ডক্টরের কাছেও যেতে দেয় না, বরং ডক্টরকে ফোন করিয়ে বাসায় নিয়ে আসে। প্রতিদিন কিছু সময়ের জন্য বাইরে গিয়ে শ্রেয়নার জন্য ফুল আনবে কিংবা চকলেট। রুহির বাচ্চার নাম সোফিয়া আলম শিয়া। সেজান মেয়ের নাম নিজেই রেখেছে। রুহির আম্মু নিজেদের বাসায় ফিরে গিয়েছেন। রোদ দানা সেহরি তো আছেই। তারা রুহি এবং শ্রেয়না দুদিকেই সামলে নেয়। এই জমিদারের আওলাদ, এই! শ্রেয়নার হঠাৎ চিৎকারে ভ্যাবাচাকা খেয়ে যায় আবরণ। ড্রয়িং রুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে। বিছানার কাছে এসে চোখ বড় করে বলে, সমস্যা কি তোমার? এমন উদ্ভট নামে ডাকো কেন? শ্রেয়না তরচরি আঙুলের ইশারায় আবরণকে কাছে ডাকে। আবরণ ভ্রু কুচকে খাটে হাত রেখে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। শ্রেয়নার মুখের কাছে মুখ এনে বলে, বলো। শ্রেয়না এক আঙুল দিয়ে ধাক্কা দিয়ে আবরণের মাথা পেছন দিকে ঠেলে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, দেখলাম আমার আঙুলে ম্যাজিক আছে কিনা। আবরণ টুস করে শ্রেয়নার গালে চুমু খেয়ে সরে আসে। শ্রেয়না গাল মুছে নিয়ে চোখ পাকিয়ে বলে, এটা কি করলে? আমিও দেখলাম আমার চুমুর শক্তি আগের মতোই আছে কিনা। কি বুঝলে? যেভাবে ছলাৎ করে উঠেছ, দ্যাট মিন্স এখনো আগের মতোই আছে। ফটকা কোথাকার, সরব চোখের সামনে থেকে। আবরণ কোমরে হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। পরনের কালো রঙের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারে। শ্রেয়না হাতের কাছে থাকা আবরণের ওয়ালেট তার মুখে মারে। আবরণ নাক ডলে বলে, মারলে কেন? এদিকে এসো বলছি, বসো আমার পাশে।
আবরণ এসে শ্রেয়নার পাশে বসে। আচমকা শ্রেয়না তার চুল টেনে ধরে। আবরণ চোখ মুখ কুঁচকে নেয়। নাকের সাথে গাল দুটোও লাল হয়ে গিয়েছে তার। ঠোঁট কামড়ে শ্রেয়নার হাত চেপে ধরে রাখে। তোমার মোট সিং মানে আমার 12টা বাজানো, আর কিছুই না। শ্রেয়না আরও কিছু সময় টেনে দেয় আবরণের চুল। এরপর ওর গাল দু হাত দিয়ে চেপে ধরে। গাল ছেড়ে চিবুক চেপে ধরে। এবার ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে সেখানে শব্দ করে চুমু খায়। তারপর আবরণের গাল ছেড়ে দিয়ে তার কাঁধে মাথা রাখে। আবরণের মুখ লাল টুকটুকে হয়ে গিয়েছে। শ্রেয়না ঠোঁট চেপে হাসে, বিরস গলায় বলে, একটাই তো চুমু দিয়েছি, আমার লজ্জা পাচ্ছ কেন? আবরণ ঘাড় এড়িয়ে দেয় পেছনে। ফোঁস করে শ্বাস টেনে বলে, একবার বাচ্চাটা আসুক, তোমার ভণ্ডামে ছোটাবো আমি। মাতারি ভাবের চেয়ে ভঙ্গি ধরে বেশি। শ্রেয়না ফোকলা হাসে। আবরণের গালে হাত বুলিয়ে দিতে থাকে। আবরণ মৃদু হেসে চেপে ধরে শ্রেয়নার হাত। চোখ বন্ধ করে সেভাবে বসে থাকে। শ্রেয়নাকে হসপিটালে আনা হয়েছে। রুহির কোলে 9 মাসের সিয়া ঘুমিয়ে আছে। মীরাব, সানি, প্রিয়ম আবরণের পাশে বসে আছে। আবরণ মাথা নিচু করে রেখেছে। সেজান এবং নীরদ উপস্থিত। মিশান তাহিয়ারও রয়েছেন। এত মানুষ হসপিটালে রাখতে চাননি নীরদ, তাই রোদ, দানা এবং শেহরি বাসায় থেকে গিয়েছে। শ্রেয়নাকে ওটিতে নেওয়া হয়েছে। কিছু সময় হবে। আবরণের আর সহ্য হচ্ছে না। শ্রেয়নার ক্রন্দনরত আদল খানি বারবার চোখের সামনে ভাসে। ব্যথার নীল হয়ে আসা চেহারার কথা মনে পড়তেই আবরণ উঠে দাঁড়ায়। ঝটপট এগিয়ে গিয়ে ওটির দরজায় আঘাত করতে থাকে। সেজানের সঙ্গে সঙ্গে নীরদ জাহিদ চমকায়। দ্রুত এগিয়ে যায় তার দিকে। ইতিমধ্যে ওটির দরজা খোলা হয়েছে। সঙ্গে সঙ্গে ফুরুত করে আবরণ ভেতরে ঢুকে যায়। সেজান এবং নীরদ আবরণের চিৎকার শুনতে পায়। কোনো দিকে না তাকিয়ে দ্রুত গিয়ে আবরণকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসেন। ডক্টররা হতবম্ব নেত্রে তাকিয়েছিল আবরণের দিকে। এই ছেলের মাথায় সমস্যা আছে নাকি? হঠাৎ এমন কিছু ঘটে যাবে ভেবে দেখেনি কেউ। মীরাব, সানি, প্রিয়ম তবদা খেয়ে বসে আছে। রুহির চক্ষু চড়ক গাছ। আবরণ নীরদ এবং সেজানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, বাবা, ওর আমার কৈতরে পেট কেটে কি বিশ্রী অবস্থা করেছে। আল্লাহ। নীরদ জায়েদ আবরণকে নিয়ে চেয়ারে বসিয়ে দেয়। বাকিরা তাকে ঘিরে দাঁড়ায়। সিজার এইভাবেই করে। তুমি আরেকবার এসব অদ্ভুত কাণ্ড করলে থাপড়িয়ে চাপা লাল করে দেব তোমার। আবরণ বিরক্তিকর গলায় বলে, আমি তো সবই বুঝি, কিন্তু সহ্য হচ্ছে না বাবা। বলে মনমরা হয়ে নীরদের কাঁধে মাথা রাখে আবরণ। কেন যে পাকনামো করে ভেতরে ঢুকতে গেল এখন আর ভালো লাগছে না। মেয়েটাকে কিভাবে ফেলে রাখা হয়েছে। আবরণ তার কৈতরিটাকে দানা খাইয়ে কত সুন্দর করে আদর যত্নে নিজের কাছে রেখেছে। আর এই ডাক্তাররা তার বউটার দফা রফা করে দিয়েছে। রুহি, প্রিয়মসকে নিয়ে বাসায় যাও, এখানে থাকতে হবে না তোমার। আর কিছু সময় থাকি? না, সে আর অসুবিধা হবে। প্রিয়ম রুহির দিকে এগিয়ে এসে শ্রেয়াকে কোলে তুলে নেয়। বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে। ভীষণ আদুরে লাগে। শ্রেয়া তো কোল থেকে নামাতেই চায় না। সে এখন ক্লাস 3-তে পড়ে। সকালে স্কুলে গিয়েছে বেচারি, জানেই না বোনকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় পর ওটির দরজা খুলে যায়। আবরণ চাতক পাখির মতো তাকায় সেদিকে। মিশান তাহিয়ার একবার আবরণকে দেখে তো নার্সের হাতে তোয়ালে জড়ানো বাচ্চাটাকে দেখে। আবরণ উঠে দাঁড়ায়, তবে নিজের জায়গা থেকে সরে না। নার্সের দিকে এগিয়ে এসে মিশান বাচ্চাটাকে কোলে নেয়। সামনে কেটে যাচ্ছে। কংগ্রাচুলেশন, ছেলে হয়েছে। পেশেন্ট কেমন আছে? সেজানের কথায় নার্সটি বলে, বাচ্চা এবং মা সম্পূর্ণ সুস্থ। কেবিনে শিফট করা হলে আপনারা দেখা করে নেবেন। নার্সটি যাওয়ার আগে বাবুটার গাল ছুঁয়ে বলে, বাচ্চা দেখতে বেশ কিউট। কার মতো হয়েছে? মিশান তাহিয়ার আবরণের দিকে তাকায়, মুচকি হেসে বলে, বাবার মতো। কালো ট্রাউজার, সাদা শার্ট পরিহিত উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়ে নার্সটি চলে যায়। বিড়বিড় করে বলে, বাপের মতোই কিউট হয়েছে। মিশান বাবুটার কপালে চুমু খেয়ে আবরণের দিকে নিয়ে যায়। আবরণ হ্যাংলার মতো চেয়ে আছে। তাকিয়েই থাকবি নাকি কোলে নিবি? আবরণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, যদি পড়ে যায়? নিয়ে তো দেখবি। আবরণ হালকা মাথা দোলায়। মিশান সন্তর্পণে বাচ্চাটাকে কোলে দেয় আবরণের। আবরণ হিমশিম খেলেও সামলে নেয়। কি সুন্দর বাচ্চা। চোখ বড় করে আবরণকে দেখছে। আবরণ নীরদের দিকে এগিয়ে যায়। বাবা, তোমার বাচ্চার বাচ্চা। নীরদ হাসেন। আবরণের মাথায় হাত বুলিয়ে বাবুটার হাত ছুঁয়ে দেয়। পর মুহূর্তেই আবরণ সেজানের দিকে তাকিয়ে বলে, দেখো, আমার বাচ্চা। দেখেছো? সুন্দর না?
সেজান ঠোঁট চেপে হাসে। বয়স যত বাড়ছে ছেলেটার বাচ্চামো ক্রমশই বেড়ে চলেছে। খুশিতে আবরণের মুখ চকচক করছে, চুলগুলো এখনও এলোমেলো, তবুও হালকা করে চুমু খায় বাবুর কপালে। পাছে চুলের খোঁচা লাগলে আবারও যদি কেঁদে ওঠে। দোস্ত, বাচ্চাটা একদম তোর মতোই লাগছে। ফোলা ফোলা মুখ, টসটসে চোখ, কিন্তু স্বভাব চরিত্র যেন তোর মতো না হয়। সানির কথায় আবরণ পা দিয়ে লাথি দিতে চায় তাকে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা কেঁদে দেয়। আবরণ রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে সানির দিকে চাপা স্বরে বলে, দিলি তো বাচ্চাটাকে কাঁদিয়ে। দাঁড়া, তোর মুখে বাঁশ ভরে দেব। এরপর দু হাতে আগলে নেয় বাবুটাকে। মিশান মৃদুস্বরে চেঁচিয়ে ওঠেন। আরে ঠিকভাবে নাও, চ্যাপটা করে ফেলছো তো। আবরণের হাত জোড়া কাঁপে, তবে সে পাত্তা দেয় না। মিশান চাইলেও বাবুকে দেয় না সে। সেজান এমনকি নীরদের কোলেও দিতে চায় না। যেভাবে পারে আবরণই নিয়ে থাকবে। মিরাব সানির কাজ চাপড়ে বলে, এই বাচ্চাটাই আমাদের আর আবরণের মধ্যে ঢাল হয়ে দাঁড়াবে। আমাদের মার খাওয়ার দিন অচিরেই কমে আসছে। সানি দীর্ঘশ্বাস ফেলে বলে, পরে না দেখা যাবে বাপ বেটা মিলে আমাদের পিছনে বাস দিচ্ছে, এমন না হোক। না হোক। শ্রেয়নাকে কেবিনে দেয়া হয়েছে। আবরণ সবে মাত্র দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে। বাচ্চাটার কোলে চোখে মুখে খুশির ঝিলিক, ভেতরে ভেতরে তার হৃদয় আন্দোলিত হয়েছে। কয়েকবার ডিস্কো ডান্সও করে ফেলেছে মনে মনে। সারা হাসপাতালে ব্যান্ড বাজিয়ে নাচতে ইচ্ছে করছে তার, কিন্তু নিজের এই অদম্য ইচ্ছেটিকে মাটি চাপা দিয়ে শ্রেয়নার কাছে আসে। বাচ্চাটার দিকে তাকায় আবরণ, বৃদ্ধাঙ্গুলি সমানে চষে যাচ্ছে। এই ফাঁকে আবরণের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে। আবরণ সেদিকে তাকিয়ে থেকে একগাল হেসে বলে, পুরো আবরণ জাইদের কার্বন কপি বাপ। এরকম হলে আমাদের বাপ্পাটাকে সামলাতে তোর মা হিমশিম খাবে। ফোর্স রাখতে না হলেই ভালো। এলোমেলো পায়ে হাঁটতে গিয়ে বিপত্তি ঘটিয়ে ফেলে। উস্টা খেয়ে পড়ে যেতে নেয়। শ্রেয়না এদিকেই তাকিয়েছিল। আবরণের মুখে হাসির ফোয়ারা। নাচতে নাচতে এগোচ্ছে। শ্রেয়না অসুস্থ অবস্থায়ও হাসে, কিন্তু আবরণকে পড়ে যেতে দেখে আটকে ওঠে শ্রেয়না। উঠতে নিতেই পেটে প্রচণ্ড চাপ অনুভব করে। চোখকে যে বন্ধ করে নেয় সে, শুধু ধপ করে আওয়াজ কানে আসে। ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে ভেতরে। দম যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে। চোখের কার্নিভে পানি গড়িয়ে পড়ে। ভেতরটা হু হু করে ওঠে তার। সময় অতিবাহিত হতে থাকে। আবরণের কোনো সারা শব্দ পায় না শ্রেয়না। বাচ্চারও কোনো শব্দ নেই। আলগোছে চোখ মেলে সে। এক হাতে পেটের উপর রেখে সন্তর্পণে ঘাড় ঘোরায়। স্বস্তির শ্বাস ফেলে। আবরণ পড়ে যাওয়ার সময় নিজে উল্টে গিয়ে বাবুকে বুকে আগলে নিয়েছে। সেই অবস্থায় ফ্লোরে শুয়ে আছে আবরণ। বাবু তার বুকের উপর। আবরণ ধীরে সুস্থে উঠে বসে। বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে যায়। শ্রেয়নার কাছে এসে চেয়ার টেনে বসে। ঠিকভাবে কোলে নাও, পড়ে গিয়ে ব্যথা পাবে তো। ক্ষীণস্বরে কথাটা বলে শ্রেয়না। আবরণ দূরছাই ভঙ্গি দিয়ে বলে ওঠে, আবরণ জাইদের উপস্থিতিতে তার বাচ্চার গায়ে ফুলের পাপড়িও পড়বে না। নো চান্স। আর একটু হলেই তো যেত। আবরণ হাসে। বাবুকে শ্রেয়নার পাশে শুইয়ে দেয়। হাতের আঙুলের ভাঁজে শ্রেয়নার আঙুল পুড়ে দেয়। গাঢ় চুম্বন এঁকে দেয় শ্রেয়নার ললাটে। সেভাবেই থাকে কিছুক্ষণ। শ্রেয়না আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। নিজের কপালে তপ্ত তরল জাতীয় কিছু অনুভব করে সে। আবরণ পরপর বার কয়েক ঠোঁট ছোঁয়ায়। এরপর কপালে গাল ঠেকিয়ে ধরে আসা গলায় বলে, আমার পূর্ণতা। সঙ্গে সঙ্গে বাচ্চাটা ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। ক্ষুধা লেগেছে তার। আবরণ ড্যাব ড্যাব করে তাকায়। বাবুর মুখ একদম লাল হয়ে গিয়েছে। এক ভ্রু উঁচিয়ে ভরাট গলায় বলে, ও মা, এই তো দেখি স্ট্রবেরির মতো। কুতিরের আওলাদ শেষে কিনা স্ট্রবেরি হলো। আমার সোনা বাচ্চা, আমার স্ট্রবেরি বাবু, আমার বাচ্চা মুরগির চাও। ওলে লেলে, আমার জান তুমি। বাবাটাকে বলা, আমার পোলা। আবরণ বাচ্চাটাকে কোলে নিয়ে দোল খাওয়ানো অবস্থায় নাটকীয় স্বরে কথাগুলো বলে যাচ্ছে। শ্রেয়না কিরমির করে তাকিয়ে আছে আবরণের দিকে, কিন্তু সেদিকে পাত্তা দেয় না আবরণ। তার ধ্যান নেই। ছোট্ট বাচ্চা ফেলফেলিয়ে তাকিয়ে আছে আবরণের মুখপানে। কিছুক্ষণ পরপর ঠোঁট এলিয়ে হাসে। হাত নাড়িয়ে আবরণের গাল ছোঁয়ার চেষ্টা করে যাচ্ছে। আবরণ নিজের মুখ কিছুটা এগিয়ে নেয় বাবুটার দিকে। পূর্বের মতোই কণ্ঠস্বর বাচ্চাদের মতো করে বলে, আমার পোলাটা, আমার কৈতরে ছাও। গাল ধরবে বাপের? ধরো। বাচ্চাটা হুট করে আবরণের ঠোঁট খামছে ধরে। এখনো নখ কাটা হয়নি। আবরণ কিছুটা ব্যথা পেলেও নিজেকে সামলে নেয়। হেসে দিয়ে বলে, হাই পোলা, এখনই বাপের মতো লম্ফন চম্পন শুরু করে দিয়েছ। গুড জব। আবরণ জাইদের ব্যাটা তার মতোই হোক। না হোক।
হঠাৎ শ্রেয়নার কথায় আবরণ ফট করে তার দিকে তাকায়। শ্রেয়না আলমারি ধরে দাঁড়িয়ে আছে, কটমট দৃষ্টিতে দেখছে তাকে। তোমার মতো হলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না, অচিরেই পাগলা গারদে ঠাঁই হবে আমার। আবরণ কিছু না বলে বাবুকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। উঠে যেতে নিয়েও পারে না, তার শার্টের কিছু অংশ ছোট্ট হাতের মুঠোয় চেপে ধরেছে। আবরণ হেসে চুমু খায় বাবুর কপালে, পরপর কয়েকটা চুমু খায় গালে। বাচ্চাটা এবারেও ঠোঁট এলিয়ে হাসে। আবরণ নিজেকে ছাড়িয়ে নিয়ে মৃদুভাবে টোকা দেয় বাবুর কপালে, নাক মুখ কুঁচকে বলে, এভাবে হেসে না বাপ, দেখা যাবে লোকে পাগল বলছে। যদি এমন সাহস কোনো গোলামের পথে নেই, তবুও নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করবে, যেন কেউ তোমায় টলাতে না পারে। শ্রেয়না অসহায় নেত্রে তাকায়। 7 দিনের বাচ্চাটাকে অ্যাটিটিউড শেখাচ্ছে আবরণ, এটা শুধু তার দ্বারাই সম্ভব। তুমি কি করতে চাইছো? ও একটা ছোট বাচ্চা, এভাবে চলতে থাকলে তুমি ওকে বখাটে বানিয়ে ছাড়বে। আবরণ শ্রেয়নার কাছে এসে তার কোমর চেপে ধরে, খানিক দুলতে দুলতে বলে, শোনো কৈতরী, মা ছাড়া বেঁচে থাকা খুবই কঠিন। বাবার ভালোবাসাও বাচ্চার জন্য জরুরি। আমি তাকে ছোট থেকে সঙ্গ দিতে চাই, তুমিও দেবে। আমিও দেখি কি করে আমার ছেলে বকে যায়, এটাও দেখতে চাই। বাবা মা সাথে থাকলে সন্তানের মনোভাব কেমন হয়, সে কতটা খুশি। শ্রেয়না আবরণের বুকে মাথা রাখে। আবরণ হেসে চুমু খায় তার মাথায়। অনিকেতের কি করেছো? আব্বুর থেকে ছিনিয়ে নিয়ে হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে এসেছে। শ্রেয়না নিজের মাথা উঠায়, আবরণের দিকে তাকিয়ে বলে, অফিস কবে যাচ্ছো? যাব না। আশ্চর্য, বেকার থাকবে নাকি তুমি? তোমার কোনো সমস্যা হচ্ছে? এত কথা বলো কেন? শ্রেয়না কোমরে এক হাত রেখে বলে, শেষে কিনা একজন বেকার দেখে ভাই আমায় বিয়ে দিল। আবরণ হাতের সাহায্যে শ্রেয়নার দু ঠোঁট চেপে ধরে বিরক্তিকর গলায় বলে, কৈতরের মুখ দিয়ে কৈতরের দানা বেরোচ্ছে, চুপচাপ থাকো। বাচ্চাকে রেখে যেতে ভালো লাগে না। শ্রেয়না ঝাড়ি মেরে আবরণের হাত সরিয়ে দেয়। এমন হলে আমিই অফিসে যাচ্ছি, তুমি না হয় বাসায় থাকো। ওয়েট। আবরণ দ্রুত আলমারি খুলে একটা ফাইল বের করে, সেটা শ্রেয়নার হাতে ধরিয়ে দিয়ে বাবুর দিকে চলে যায়। বিরস গলায় বলে, এই ফাইলটা দেখার কথা ছিল আমার, সবের অভাবে চেক করতে পারিনি। তুমি কষ্ট করে দেখে প্রীতমকে দিয়ে দিও। যাও অফিসে, আমার সমস্যা নেই। শ্রেয়না হতাশ দৃষ্টিতে তাকায়। এই ছেলের নাকি সময়ের অভাব, সারাদিন বাচ্চা নিয়ে পড়ে থাকে, ঘুমলেও কাজ ছাড়া করে না। তার সারাটা সময়ই বাবুময়। সেজান বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তার পাশে বসে আছে। রুহি সবে গোসল সেরে এসেছে। সেজান ওয়াশরুমে যাবে, রুহি এগিয়ে এসে বাবুর কাছে দাঁড়ায়। তুমি যাও। আরেকটু থাকি। রুহি শিয়ার দিকে তাকিয়ে নজর সরায়। সেজান এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিয়ার দিকে, হালকা হাসে রুহি। বাচ্চাটা একদম বাপের মতো হয়েছে। সেজান উঠে এসে রুহিকে জাপটে ধরে, কাঁধে থুতনি রেখে সেথায় চুমু খায়। আমার পূর্ণতা। তুই কি অফিসে যাবি না আর? মীরাবের কণ্ঠে স্পষ্ট বিরক্তি। আবরণ তার থেকে দ্বিগুণ বিরক্ত হয়ে বলে, তোরা সবসময় আমার আর আমার পোলের পেছনে লেগে থাকিস কেন? প্রিয়ম দাঁত চেপে বলে, আমরা সব সামলাতে হিমশিম খাচ্ছি, তুই কি আসবি? সানির দাঁত দিয়ে নখ কাটছে। এবারেও আবরণের উত্তর না হবে। যখন যেতে ইচ্ছা হবে তখন যাব। তোরা 3টে সার মিলেও একটা অফিস দেখাশোনা করতে পারছিস না? আচ্ছা। ভাবি, শ্রেয়না ফোঁস করে শ্বাস টানে। কাল প্রীতি আর সায়ান আসবে, কিছু বাজার করে দিয়ে যেও তো। উনি ঘর ছেড়ে বেরোবেন না, তোপে উঠেছেন। হনহনিয়ে রোমে চলে আসে শ্রেয়না। আবরণ দূরছাই ভঙ্গিতে সোফায় গিয়ে বসে। হুট করে শ্রেয়া আসে সেখানে, আবরণের পাশে ধপ করে বসে যায়। আবরণ, বাবুকে কোলে দাও আমার। আবরণ খানিকটা সরে আসে, চোখ পাকিয়ে বলে, দেখছিস না করে নিয়েছে। তুমি তো সারাদিনই নিয়ে থাকো। গাল ফুলিয়ে বলে শ্রেয়া। তোর সমস্যা? দরকার পড়লে সারা রাত নিয়ে থাকবো। তুই চোখের সামনে থেকে বিদায় হ। শ্রেয়া খপ করে টেনে ধরে বাবুকে। আবরণ চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে, হাত ঝাঁকি দিয়ে বলে, ছাড়, শ্বশুরের বাত্তামিজ কর না, আমার পোলাকে ছাড়। সবাই এসে আবরণকে চেপে ধরে সোফার সাথে। এরপর শ্রেয়া বাবুকে কোলে নিয়ে চেপে বসে থাকে। আবরণ নিজেকে ছাড়িয়ে নিয়ে গটগট করে বেরিয়ে আসে ফ্ল্যাট থেকে। শ্রেয়া সেদিকে তাকিয়ে কপাল চাপড়ায়। আসলেই বলো, সবসময় বাচ্চাটার সাথে চিপকে থাকে, একটু হাওয়া লাগতেও দেয় না। তার তো খালামনের সাথে পরিচয় হওয়া জরুরি, ঠিক কি না? এক হাত উঁচিয়ে কথাটা বলে শ্রেয়া। মীরাব, সানি, প্রিয়ম সায় জানায় তার কথায়। আবরণ অমন মুখ করে কোথায় ছুটলো? মাগো, ঘর থেকে বের হয়েছে। রোদ ভেতরে প্রবেশ করে কথাটা বলে। শ্রেয়া বাবুকে কোলে নিয়েছে বলে মশাইয়ের রাগ হয়েছে। দানা লাফ দিয়ে শ্রেয়ার পাশে বসে যায়। সঙ্গে সঙ্গে খানিক সরে আসে শ্রেয়া।
আমি কিন্তু বাবু দেবো না বলে দিলাম। দানা হেসে বলে। নেব না, তুমিই নিয়ে থাকো। শেহরির কোলে সিয়া। তারা সকলেই বসে পড়ে সোফায়। শ্রেয়না তখন সবার জন্য চা করে আনে। আবরণ চলে গিয়েছে, সেও খেয়াল করেছে। অবশেষে বাসা থেকে বের হলো লোকটা। দীর্ঘশ্বাস ফেলে সবাই আড্ডা দিতে ব্যস্ত। এর মাঝে আবরণ আসে, সঙ্গে নীরজ জাহিদ ও সেজান আলম। আবরণ ঘরে এসে শ্রেয়া আর তার বন্ধুদের দিকে আঙুল তাক করে বলে, ওরা আমার থেকে আমার পার্সোনাল পোলাকে ছিনিয়ে নিতে চায়, কিছু একটা করো। সকলেই হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। আবরণ এরকমটা করবে তারা ভাবেনি। ছেলেটার মাথা গেল বোধ হয়। নীরজ জাহিদ সেজানের দিকে তাকায়। সেজান লম্বা কদমে এগিয়ে এসে শ্রেয়া থেকে বাচ্চাকে নিয়ে নেয়, নিজের কোলেই রাখে। আবরণ চোখ কপালে তুলে বলে, এ তো ঘসেটি বেগমের ভাই স্বয়ং মির্জাফর, আমার বাচ্চা দাও। সেজান কিটকিটিয়ে হাসে। আবরণ এগোতে নিলেই সে সরে আসে। আমার বাচ্চার মুখ দেখতে কত কাঠখড় পুরাতে হয়েছে, নিজেরটা এত জলদি পেয়ে যাব? আবরণ আগুন চোখে তাকায়, কটমট করে শ্রেয়াকে বলে, আমার বাচ্চা এনে দিতে না পারলে তো উল্টো করে ঝুলিয়ে রাখবো। চাপ বাবা, আমি কি করলাম? হ্যাঁ সুমন্থী, আমার বাচ্চা দে। দেব না, না আখার না। বলে বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয় সেজান। আবরণ তার পিছু নেয় না, বরং সেহরির থেকে সিয়াকে নিয়ে বলে, তাহলে তোর বাচ্চাকে দেবো না আমি। সেজান বাঁকা হেসে বলে, ওকে তোমার কাছেই রাখো। সারা রাত কেঁদে ভীষণ বিরক্ত করে। তোমার বাচ্চাটা শান্ত হয়ে ঘুমায়। বুঝলাম না আবরণ জাইদের মতন ছেলের কপালে এমন যক্ষরধন আসলো কি করে? আবরণ সিয়াকে দানার কোলে দিয়ে নীরদের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, তোমার চামচাকে বলবে যেন আমার বাচ্চা দিয়ে দেয়। সেজানের সঙ্গে সঙ্গে নীরজ জাইদেরও কাশি উঠে যায়। বাকিরা ঠোঁট চেপে হাসে। হুট করেই রুহি উপস্থিত হয় সেখানে। সেজানের কোল থেকে বাচ্চাকে নিয়ে আবরণের কাছে এগিয়ে আসে। আবরণ ছো মেরে বাবুকে নিয়ে নেয়, চুবু খায় তার গালে কপালে। এরপর বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, বের হো আমার বাসা থেকে, সব কটে নিমুখ হারাম শয়তানের আওলাদ। বলেই হনহন করে রোমের দিকে চলে যায় সে। বাকিরা তার গমন পথে তাকিয়ে থেকে উচ্চ স্বরে হেসে ওঠে। বাচ্চা পাগল বাপ। ইজ এভরিথিং রেডি? ইয়েস স্যার। 1 বছর পর আবরণ অফিসে আসছে, কিছু গোলেমেলে হলে কিন্তু আউট হয়ে যাবে। জি স্যার। প্রিয়ম হন্তদন্ত হয়ে নিজের কেবিনে আসে। মীরাব সানি টেবিলে পা উঠিয়ে আরাম করে বসে আছে। চোখ মুখ কুঁচকে নেয় প্রিয়ম। এভাবে বসে না থেকে একটু হেল্প কর। কি সাহায্য করব? সব তো করেই ফেলেছিস। আবরণ এলে না হয় ফুল ছিটানোর কাজটা আমরাই করে দেব। সেজন্য লোক আছে। ডিসগাস্টিং। সেম টু। মীরা ফোঁস করে শ্বাস টেনে কেবিন থেকে বেরিয়ে আসে। শোরগোল শুনতে পায়, আবরণ এসেছে, নিচে আছে। কিছুক্ষণের মধ্যেই অফিসে প্রবেশ করবে। মীরাব এক প্রকার দৌড়ে এসে কেবিনের দরজা খুলে মুখটা একটু বের করে উকি দিয়ে বলে, তোদের কৈতর চলে এসছে, তার জন্য দানার ব্যবস্থা কর। সানি কোনো মতে উঠে পরনের প্যান্টটা টেনে উপরের দিকে তোলে। তারপর সব ঠিকঠাকভাবে দেখে নিয়ে পা বাড়ায়। প্রিয়ম নিজেও তাদের পিছু পিছু বেরিয়ে আসে। সবাই দাঁড়িয়ে আছে। আবরণ লিফট থেকে বের হলে ফুল ছিটিয়ে দেবে। সেই সাথে আবরণের কেবিন অবধি সম্পূর্ণ রাস্তায় সাদা এবং লাল গোলাপের পাপড়ি দিয়ে রাখা। কয়েকজনের হাতে সাদা গোলাপের বুকে সাদা টিউলিপও আছে। সবাই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিছু সময় পর লিফটের দরজা খুলে যায়। সকলে চাতক পাখির মতো সেদিকে তাকায়। সানি মীরাবের কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল। সামনে তাকাতেই পড়ে যেতে নিল সে। কোনোরকম প্রিয়ম তাকে টেনে ধরল। মীরাব সরে যাওয়াতে সানি পড়ে যেতে নিয়েছিল। একটা বিরক্তি নিয়ে তাকায় সানি। মীরাব শরীর ছেড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা রঙের শার্টের ওপর কালো কোট, পায়ে চকচকে কালো বুট, স্বভাব সুলভ হাতে ড্যানিয়েল ওয়েলিংটনের ব্ল্যাক ঘড়ি। লম্বা চুলগুলো সুন্দর করে সেট করে রাখা, চোখে কালো সানগ্লাস, ফোলা গালে হালকা খোঁচা দাড়ি, হাত দুটো প্যান্টের পকেটে পুরে রেখেছে। চোখে মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। সবার দৃষ্টি যায় আবরণের বুকের কাজটায়, সেখানে আবরণ তার ছেলেকে বেল্টের মাধ্যমে ঝুলিয়ে রেখেছে। আবরণ লিফটের বাইরে পা রাখতেই সকলে সমস্বরে তাকে স্বাগত জানায়। সেই সাথে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে থাকে তার উদ্দেশ্যে। যেই একজন বাজি ফাটাতে যাবে, আবরণ চশমা খুলে ছুঁড়ে মারে তার দিকে। ছেলেটা হকচকিয়ে যায় এতে। আবরণ ঠোঁটে আঙুল রেখে বাচ্চার দিকে ইশারা করে। এরপর গটগট শব্দ তুলে অজস্র পাপড়ি মারিয়ে নিজের কেবিনের দিকে পা বাড়ায়। বাকিরা পেছন থেকে হতাশ দৃষ্টিতে তাকায়। স্যারের বাচ্চাটা কিন্তু তার মতোই কিউট আছে। কোথায় দেখলে?
মেয়েটা ভ্রুকুচকে তাকিয়ে বলে, ওনার অ্যাকাউন্টেই দেখেছি। ও হ্যাঁ। অনেকেই নিজেদের মোবাইল বের করে ইংরেজিতে আবরণ জাহিদ লিখে সার্চ দেয়। সঙ্গে সঙ্গে আবরণের হাস্যোজ্জ্বল মুখশ্রী নজরে আসে তাদের। আবরণের ছবি দেওয়া অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে। আবরণের রিয়েল অ্যাকাউন্টে তার আর বাচ্চার ছবি দেয়া। আবরণ বাবুকে বেল্ট দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। চুলগুলো চোখের সামনে পড়ে আছে, দেখতে কি অমায়িক লাগছে। আবরণ নিজের বরাদ্দকৃত চেয়ারে এসে বসে যায়। নিচু হয়ে কিছুটা ঝুঁকিয়ে বাবুর মাথায় চুমু খায়। চারপাশে নজর বুলিয়ে মীরাবের উদ্দেশ্যে বলে, আমাকে কোন অ্যাঙ্গেলে বাচ্চা লাগে? থতমত খেয়ে যায় সকলে। পর মুহূর্তেই বিরক্ত হয়ে সানি বলে ওঠে, এটা কি সামান্য? তুই দীর্ঘ 1 বছর পর অফিসে আসবি, সেজন্য আয়োজন করা হয়েছে। শ্রাবণকে কেন এনেছিস? মীরাবের কথায় শান্ত দৃষ্টিতে তাকায় আবরণ। প্রিয়ম পরিস্থিতি সামলানোর জন্য বলে, শ্রবণকে কোলে নিয়েই থাকবি নাকি? ছেলেটার কাছে আমার সানগ্লাস রয়ে গেছে, এনে দে। ওটা আমার কৈতরে গিফট করেছিল আমায়। অফিস আসার সময় নিয়ে ছাদে পরিয়ে দিয়েছে। চশমার কিছু হলে মাথায় আমার ব্যান্ড বাজাবে। তিনজনই কেবিন থেকে বেরিয়ে যায়। তবে মীরাব বলে যায়, এবার একটু পরিবর্তন নিয়ে আয় নিজের মধ্যে। আবরণ বিড়বিড় করে বলে, সেটা আবার কি? গায়ে মাখে নাকি পানি দিয়ে গেলে? মীরাব উত্তর কাটে না। ঝটপট বেরিয়ে আসে কেবিন থেকে। ওরা যেতেই শ্রবণ নড়ে চড়ে ওঠে। আবরণ সতর্ক দৃষ্টিতে তাকায় সেদিকে। শ্রবণের ঘুম ভেঙে যায়। চট করে মাথা উঁচিয়ে আবরণের দিকে তাকায় সে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আবরণের বুকে নাক ঘষে মৃদু স্বরে বলে ওঠে, পাপ্পা। আবরণ চট করে চুমু খায় তার কপালে। তখনই সানি আসে কেবিনে। আবরণের দিকে সানগ্লাস বাড়িয়ে দিয়ে বলে, ছোট বাচ্চাকে কেমন ধরনের টর্চার করছিস দোস্ত? আবরণ সানগ্লাসটা ক্যাচ করে চোখে পড়ে বলে, কি করেছে? ওকে কোন অফিসের গেট আপ পরিয়েছিস? বাচ্চা ছেলে কষ্ট হচ্ছে না? আবরণ দাঁত চেপে বলে, গোলামের পুত, বাপের চেয়ে চাচার দরদ বেশি। ও কি পোশাকে কিউট লাগছে না? সানি মাথা ঝাঁকায়। আবরণ চওড়া হেসে বলে, বাপকা বেটা। আবরণ জাহিদের ছেলে বলে কথা। শ্রবণ বাপ আমার। সানি মুখ বাঁকিয়ে চলে আসে সেখান থেকে। সানি যেতেই আবরণের মোবাইল বেজে ওঠে। শ্রেয়না কল করেছে। ঠোঁট এলিয়ে হাসে আবরণ। বিড়বিড় করে আওড়ায়, পার্সোনাল কৈতরে। কল রিসিভ করতেই ওপাশ থেকে শ্রেয়নার মৃণের কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো, শ্রবণকে ঠিক রেখেছ তো? ফেলে দাওনি তো আবার? আবরণ বিরক্তি নিয়ে উত্তর কাটে, দিলে তো মন মেজাজ নষ্ট করে। ওমা, আমি আবার কি করলাম? অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল শ্রেয়না। আবরণ ঠোঁট গোল করে শ্বাস ফেলে শ্রবণের চুল গুছিয়ে দিয়ে বলে, বাসায় আসছে। এখনই গেলে না মাত্র? তোমাকে ছেড়ে ভালো লাগছে না। বলেই কল কেটে ভিডিও কল দেয় আবরণ। শ্রেয়না থতমত খেয়ে তাকিয়ে আছে। আবরণ এক দৃষ্টিতে চেয়ে রয় তার মুখপানে। শ্রেয়না এক ভ্রু উঁচিয়ে শুধায়, আজকাল তো ছেলে নিয়েই পড়ে থাকো, আমাকে দেখো কই? এখন হঠাৎ মিস করছো যে? আমার কৈতরের মুখে বলে ফুটেছে দেখে। ছেলেটাকে তুমি তুমি না হলে ছেলে পেতাম কি করে? শ্রেয়না স্তম্ভিত নেত্রে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না আবরণের কথার পরিপ্রেক্ষিতে কি বলবে। আবরণ ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে চুমু ছুঁড়ে শ্রেয়নার উদ্দেশ্যে। শ্রেয়না তড়িৎ হাত বাড়িয়ে সেটা ধরে নেয়। এরপর সেটা মুখে ভরে নিয়ে আবার বের করে আনে। আবরণ এতে ভ্রুকুচকে তাকায় তার দিকে। পরক্ষণে শ্রেয়না হাত দিয়ে বড় লাভ শেপ বানায়। তারপর ছুঁড়ে দেয় আবরণের উদ্দেশ্যে। আবরণ হেসে দিয়ে সেটা নিজের হাতে নিয়ে শ্রবণের মাথায় দিয়ে দেয়। শ্রেয়না ফিক করে হেসে দেয় তার সাথে আবরণ। শ্রবণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আবরণের মুখের দিকে তাকিয়ে ও শব্দ করতে থাকে। আবরণ ফ্লাইং কিস ছুঁড়ে শ্রেয়নার উদ্দেশ্যে। এরপর কল কেটে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে আসে কেবিন থেকে। কোথায় যাচ্ছিস? বাসায়। প্রিয়ম চোখ বড় করে তাকায়। মাথায় হাত দিয়ে বলে, মাত্রই না এলি? আবরণ এক হাতে প্রিয়মকে দূরে ঠেলে দেয়। দায়সারা ভাবে বলে, কৈতরে মিস করছে। আবরণের গমন পথে তাকিয়ে কপাল চাপড়ায় প্রিয়ম। ওদিকে শ্রবণ হেসে উকি দেয় তার দিকে। ঠোঁট এলিয়ে হেসে দেয়, যার ফলে তার ফোলা ফোলা গাল দুটো আরও একটু ফুলে ওঠে, লাল হয়ে যায়। প্রিয়ম হেসে ফ্লাইং কিস ছুঁড়ে শ্রবণের উদ্দেশ্যে। তারপর টাটা দেখায়। শ্রবণ তখনও হাসছে। যতদূর দেখা যায় চেয়ে থাকে প্রিয়ম। ছেলেটা বড্ড আদুরে। বাচ্চাটার সম্পূর্ণ নাম কি? একজন স্টাফের কথায় প্রিয়ম হাসি থামিয়ে দেয়। সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। গম্ভীর স্বরে বলে, আব্রিয়ান জাহিদ শ্রবণ।
শ্রেয়া ক্লান্ত শ্রান্ত দেহটা টেনে হিস্ট্রি নিয়ে আবরণদের ফ্ল্যাটে প্রবেশ করে। ব্যাগটা সোফার উপর রেখে সেখানেই ধপ করে বসে যায়, গা এলিয়ে দেয় সোফায়। প্রচুর পিপাসা পেয়েছে, ক্লাস করে মাত্র ছুটি হলো। একটু পর মাগরিবের আজান দেবে, দেরি হবার অবশ্য কারণ আছে। সেই কারণ মনে পড়তেই তার কপাল কুঁচকে আসে, দাঁত কিরমির করতে থাকে, হাত দুটো নাড়াতে নাড়াতে বলে, অসহ্য, বিরক্তকর। পড়া যেহেতু পারবেই না, গতকাল ঘটা করে এত পড়া নেওয়ার কি দরকার ছিল? তোদের সাথে এর সাথে আমারও হলো এরম ফিরতে ছোট্ট সব। ততক্ষণে শ্রেয়না কিচেন থেকে বেরিয়ে এসেছে, হাতে ঠান্ডা ঠান্ডা শরবত। শ্রেয়ার দিকে গ্লাস এগিয়ে দিতে সেটা ছো মেরে নিয়ে ঢকঢক করে গিলে নেয় শ্রেয়া। এরপর কিছুক্ষণ চুপ করে বসে রইল। কয়েক সেকেন্ড যেতেই নাক কুঁচকে নেয় সে, গ্লাস চোখে বমি করার ভঙ্গিমায় বলে, এক লেবুর শরবত আপু। শ্রেয়না শ্রেয়ার ব্যাগ নিজের কাঁধে নিয়ে নেয়, সেখান থেকে প্রস্থান করতে করতে বলে, ফ্রেশ হয়ে আয়, গোসল করে নে। আই হেট লেমন জুস, এক